হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আরও একটা মহাকুম্ভের ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ সেই দিনেরই কন্টিনিউয়েশন চলছে, কারণ হচ্ছে আমরা তো প্রয়াগরাজে থাকিনি, তো সেই দিনকারই আর কি সেকেন্ড পার্ট বলতে পারো। কারণ সকালবেলা হয়ে আসছে, প্রায় 6টার মতন বাজে এখন, সূর্য জাস্ট উঠছে দেখতেই পাচ্ছ, কিন্তু বোঝা যাচ্ছে না এটা সন্ধ্যেবেলা না ভোরবেলা না কি। এত মানুষের ঢল, এত আর কি চারপাশটাতে আলো গম গম করছে, তো বোঝাই মুশকিল যে সকালবেলা না রাত্রিবেলা না ভোরবেলা কি ব্যাপার। তো মোটামুটি সকাল হয়ে এসেছে, আমাদের সকলেরই স্নান কমপ্লিট। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, কিন্তু আশেপাশে যে সমস্ত জিনিসগুলো বিক্রি করছিল সেই জিনিসগুলোও দেখছিলাম। সিঁদুর পাওয়া যাচ্ছিল, রুদ্রাক্ষ পাওয়া যাচ্ছিল, বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছিল। তো মানুষজন কিনছেও, আবার মানুষজন তাদের পাশে শুয়ে রেস্টও নিচ্ছে। মানে মানুষ আর কি পরিশ্রান্ত তো হচ্ছেই, ক্লান্ত তো হয়ে পড়ছেই না, যে এত দূরের জার্নি হেঁটে আসতে হচ্ছে, প্রায় 4 থেকে 5 কিলোমিটারেরও বেশি মনে হয় হেঁটে আসতে হয়েছে। তো সেই সমস্ত মিলিয়ে আর কি একটা অদ্ভুত পরিবেশ। তো দেখো এখানে মানুষজন রোজগারপাতিরও আর কি চেষ্টা করছে, এত বড় জিনিস হচ্ছে, তো মেলা তো মতন তো বসবেই। তো এটাও খুব ভালো লাগলো, কিন্তু এই জিনিসগুলো দেখলে ভালো তো লাগে, তার সাথে সাথে মনটাও কেমন খারাপ হয়ে যায়। এত ছোট বাচ্চা পড়াশোনা করার সময়, যাই হোক, যে জীবন নির্বাহ করবার জন্য মানুষকে তো কিছু করে খেতেই হবে। তো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আর খুব বেশি এইখানে ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে যে শরীর তখন আর কি ছেড়ে দিচ্ছে, যেহেতু মাথায় জল পড়েছে আর পেটেও সেভাবে খাবার দাবার ছিল না। তো সেই কারণে যাই হোক, যতটা ভিডিও করা সম্ভব হয়েছে ততটাই করেছি। কিন্তু এই জায়গাটা অবশ্যই তোমরা দেখো যে কি পরিমাণ মানুষ, মানে কোনো আর কি শেষ নেই মানুষের আসার। কত মানুষ ফেরত যাচ্ছে, কত মানুষ যে আসছে তার ঠিক নেই। আমরাও হয়তো এই সময়তেই আসতাম, কারণ আমাদের পরের দিনের ট্রেনেরই বুকিং ছিল এই কুম্ভ আসার বেনারস থেকে, কিন্তু আমাদের আর কি যা ভাগ্যে ঠিক করা আছে সেটাই হয়। দেখো কত বড় বড় টেন্টের সমস্ত ব্যবস্থা ওখানে করা হয়েছিল, সরকারের তরফ থেকে খুব ভালো ব্যবস্থা ছিল। তো সমস্ত কিছু মিলিয়েই জায়গাটা খুব ভালো আর কি, ব্যবস্থাপনার সব কিছুই ভালো ছিল, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তো ওখানে অনেক রকমের মন্দির, অনেক রকমের কিছুই ছিল, কিন্তু কোনোটাই আমরা সেবার এক্সপ্লোর করতে পারিনি। অ্যাকচুয়ালি আমরা এক্সপ্লোর করতে যাইও নি, আমরা এসেছিলাম মহাকুম্ভের দর্শন করতে। আর যেটা এখন দেখছো সেটা হচ্ছে সেই জায়গা যেখানে আমরা স্নান করতে গিয়েছিলাম, ত্রিবেণী সঙ্গম। আর এই যে দেখো মানুষের ঢলটা লক্ষ্য করো, মানে পাগল করা মানুষের ঢল, মানে চিন্তা করার বাইরে যে কি জায়গার কীরকম কি পরিস্থিতি, মানে আমি তো ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে আচমকাই এই ভিডিওটা চালিয়েছিলাম যে একটু ভিডিও শ্যুট করি বলে, তো দেখছি এই জায়গাটাই চলে এলো। তো দেখো কত মানুষ আর কত টেন্টের কোনো শেষ নেই। মানে সরকার থেকে খুবই ভালো মানুষের জন্য ব্যবস্থা করা হয়েছিল আর কি, যেন কোনো মানুষের কোনো অসুবিধা না হয়। কিন্তু আমরা মানুষেরাই সব কিছু সমানভাবে রাখতে পারি না, সেই কারণে জিনিসপত্র সব ঝুটঝামেলা ঝগড়া যেরকমই আর কি ভিডিওতে আমরা দেখছিলাম, বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছিল, তো সেগুলো মানুষদের জন্যই হচ্ছিল। সরকার থেকে কিন্তু ভালোই ব্যবস্থা করা ছিল আর কি, যে মানুষের যেন একটুও অসুবিধা না হয় এই মহাকুম্ভের মেলায় এসে। তো সমস্তটাই খুবই সুন্দর পরিপাটি করে প্রত্যেকটা জিনিস আর কি নিপুণভাবে বানিয়ে রাখা আছে, কিন্তু মানুষজনও সেগুলো ইউজও করেছে, আবার কিছু কিছু ঝামেলাঝাটি তো হয়েইছে। আগের ভিডিওতেই ছিল রাতে ঝলমল করছে এই জায়গাটা, মহাকুম্ভের পুণ্যস্থল একদম ঝলমল করছিল আলোতে। আর এটা হচ্ছে সকালবেলার দৃশ্য, যেখানে টেন্ট আর মানুষ আর মানে জল আর কি চারপাশটা একদম ভরে রেখেছে। তো অপূর্ব দৃশ্য। তো আমি নিজেকে অনেকটাই আর কি লাকি মনে করি যে এরকম সিচুয়েশনে আমি এখানে আসতে পেরেছি। তো ফাইনালি আমরা নেমেছি বারাণসীতে, বেনারস অ্যাকচুয়ালি। তো বাচ্চা এখন প্রায় 2:30। ট্রেনটা ভালোই এলাম, একটু লেট তো চলছিল, ট্রেনটা আগে থেকেই লেট চলছিল। চলো এবার যাবো হোটেলের পর একটু বারাণসীকে এক্সপ্লোর করব, যতটুকু করা যায় আর কি। ভাত খেতে হবে, খাবার খেতে হবে। কালকে রাত্রিবেলায় কেউ কিছু খায়নি, আমার কাছে যেটুকু খাবার ছিল ততটুকুই আমি খেয়েছিলাম, বাকি কেউ কিচ্ছু খায়নি, প্রায়ই কেউ না খেয়েই আছে। আর এই ট্রেনগুলো তো সেভাবে কোনো খাবার ওঠে না, তো সেই জন্যে চলো খাবার খাবো, হোটেল দেখি, তারপর বাকি আবার টাটা।
তো চলে এসেছি আমরা আমাদের হোটেলে, ওখানেই আমরা মানে খুঁজে আর কি হোটেল নিলাম, কেন কি এখন অনেকটাই প্রাইস হাই করে রাখা আছে সমস্ত হোটেলেরই। তো এই জেএমডি হোটেলেই আমরা ছিলাম, ওখানেই আমরা খাবার খেয়েছি। তারপর আমরা বেরিয়েছিলাম একটু গঙ্গা আরতি দেখবো বলে। বেনারসের তো প্রসিদ্ধ গঙ্গা আরতি, কিন্তু রাস্তায় ভিড় দেখতে পাচ্ছ, আর সমস্ত রাস্তাঘাটই মানে ওয়ান ওয়ে করা ছিল, ঢুকতে দেওয়া হচ্ছিল না। এই গধুলিয়া চক থেকে ঘুরিয়ে দিচ্ছিল আর কি, মানে যেটা গঙ্গার দিকে যাওয়ার রাস্তা দশাশ্বমেধ ঘাটের দিকে, কিন্তু সেদিকে রাস্তা বন্ধ ছিল। তো আমরা কোন যে ছোট ছোট কুটি কুটি রাস্তা দিয়ে গিয়েছিলাম মানে বলে বোঝাতে পারবো না। তো এইটা সেই জায়গা যেখানে ফুড কোর্টটাও আছে, বা দশাশ্বমেধ ঘাটের একদমই কাছে বলতে পারো। তো এই জায়গাতে আমরা যখন এলাম তখন আরতির অনেকটাই হয়ে গিয়েছিল, পুরো আরতি আমরা দেখতে পাইনি, আমরা ঠিক সময়ে বেরিয়েছিলাম। কিন্তু আরতির আর কি ওই ঘুরে ঘুরে আসার জন্য আরতির মানে পুরো অংশটা আমরা দেখতে পাইনি, কিছুটাই অংশ দেখতে পেয়েছি, তাও অনেকটাই পেছন থেকে। যাই হোক, আরতি নেওয়া হয়েছে, এটাই অনেক, যা ঠিক করা আছে সেটাই হবে আর কি। তো এখানে আর কি ঠাকুরমশাই ছিলেন পণ্ডিতজি, তিনি এখানে আরতি দিচ্ছিলেন। তো আরতি নেওয়ার পরে আমরা ভেতর দিকে গিয়েছিলাম, কিন্তু ভেতর দিকে এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট, এখানে ঢোকার তো কোনো জায়গায় নেই, শুধু হাতে মোবাইল আর মানুষের মাথা আর মোবাইল ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না। কিন্তু দেখতে পেয়েছিলাম চোখ থেকে, ক্যামেরায় তো সব কিছু বন্দি করা সম্ভব হয়ে ওঠে না, আর আমি এমনিতেই যা হাইট তাতে অতটাও পর্যন্ত ভিডিওতে নেওয়া পসিবল নয়, তাই জন্য মানুষের মাথা আর ক্যামেরায় বেশিরভাগটাই এসেছে। কিন্তু পরবর্তীতেও বেনারস গেছি, দশাশ্বমেধ ঘাটে দাঁড়িয়ে আরতি দেখেছি, কিন্তু এইবারে অতটা ভালো করেও দেখতে পাইনি, কিন্তু তাতে অসুবিধা নেই, কিন্তু যতটা ফিল পেয়েছিলাম সেটাও অনেক। এবার চলে এসেছি একটু চা খেতে, কারণ হচ্ছে আমরা হোটেলে এসে স্নান টান করে ভাত টাত খেয়ে খুব বেশি কেউ রেস্ট নিয়ে একটুখানি ঘরে বসেছিলাম, তারপরেই বেরিয়ে পড়েছিলাম আর কি আরতি দেখার জন্যে। কারণ রেস্ট নিলে আর দিন তো আমাদের কাছে বিশেষ ছিল না, আমরা খুবই কম টাইমের জন্যই গিয়েছি আর কি। মহাকুম্ভ যাব, বেনারসে স্টে করব, তারপরের দিনই চলে আসবো, কারণ কারোর কাছেই টাইম ছিল না, সবাই অফিস কাছের স্কুল ছেড়ে দিয়েই মানে আর কি ব্যবস্থা করে আর কি গেছে। তো সেই কারণে যতটা সম্ভব আর কি কম টাইমে করা যায় সেইভাবেই টিকিট কাটা হয়েছিল। তো এই করতে করতে আমাদের এইখানে এসে দেখলাম যে চা তৈরিও হয়ে গিয়েছে, গুলাবি চায়ে ছিল, গোলাপ পাতা প্লাস অনেক আরও কিছু আর কি মশলাপাতি দিয়ে এই চাটা তৈরি করছিল, খুব ভালো খেতে ছিল, খুব সুন্দর। তোমরাও বেনারসে গেলে অবশ্যই এখানকার চা টেস্ট করো, মানে খেয়েও আর কি, খুব ভালো খেতে। এবারে আমরা চলে এসেছি লস্যির দোকানে, কারণ বেনারসে এসে লস্যি খাবো না সেটা তো হয় না, কিন্তু যেহেতু এক্ষুনি দুধ চা খেয়েছিলাম সে কারণে লস্যিটা খেতে আর ইচ্ছে করছিল না, কিন্তু বাকিরা খেয়েছিল আর তার থেকে আমি একটু টেস্ট করেছিলাম, খুব ভালোই খেতে ছিল লস্যি। এই যে ছোট্ট একটা সাই বাবার মন্দির প্লাস হনুমানজির মন্দিরও ছিল, তার অপোজিটেই ছিল আমাদের হোটেল, জেএমডি হোটেল। হোটেলটা ভালোই ছিল আর খাওয়া দাওয়া তো খুব ভালোই ছিল। আমরা বেশিক্ষণ থাকিনি, শুধুমাত্র মানে হাফ দিনই বলতে পারো, সেই হাফ দিনই ছিলাম। তো রাত্রিবেলাটাই একটুখানি শুতে পেরেছিলাম, একদমই ভোরবেলায় আমাদের ট্রেন ছিল, তো শুয়েই কোনো রকমে চলে এসেছি আমরা স্টেশনে। আর এটা হচ্ছে বেনারসের আর কি স্টেশন। তো চলো আজকের মতন ভিডিওটাকে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।